আজ দীর্ঘদিন পর আজ খেলা উদ্বোধন করে খেলার মাঠে আসলাম। এই খেলার মাঠে আমার স্মৃতি জড়িত। ছোট থেকে 10 বছর থেকে শুরু করে 10 বছর যখন বয়স, তখন আমি এই খেলার মাঠে ওতপ্রোতভাবে জড়িত। আজ ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার থাকার কারণে এই খেলাধুলার মান একেবারে নিম্ন পর্যায়ে চলে গেছে। আজকে যে খেলার উদ্বোধন মাধ্যমে নতুন টুর্নামেন্ট যে শুরু হলো, আজকে থেকে এই মাঠে আমরা সবাই সহযোগিতা করব যেন প্লেয়ার নিয়মিত খেলতে পারে এবং সুন্দর এবং সচ্ছলভাবে সবাই যেন এই মাঠে খেলাধুলা করতে পারে। কার্পাসডাঙ্গার এই ফুটবল মাঠে একটা টুর্নামেন্টের আয়োজন হয়েছে। যারা আয়োজন করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মাদককে না বলুন, ক্রিয়াকে হ্যাঁ বলুন। আমরা এই স্লোগানকে সামনে রেখে সমাজ থেকে মাদককে একেবারে নির্মূল করতে হবে। সেই উদ্দেশ্যে আমরা বিএনপি সাথে অঙ্গ সংগঠন সবাই একসাথে কাজ করব এবং ফুটবলের এবং ক্রিকেটের দিকে আমরা খেলার দিকে আকর্ষণের মনোযোগ করব। সেই হিসেবে আমাদের সার্বিক সহযোগিতা করব। সবাইকে একসঙ্গে নিয়ে সুন্দর একটা খেলা এই টুর্নামেন্টে যেন শেষ হয়। জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। মহান মুক্তিযুদ্ধের বীরোত্তম পদধারী, তার নামে এই শুভ কাজ খেলাধুলা সুন্দর সমাজ বিনির্মাণের জন্য কার্পাসডাঙ্গা বিএনপির সাংগঠনিক সম্পাদক টুটুল ভাই যে আয়োজন করেছেন ক্রিকেট খেলা, একটা ভালো উদ্যোগ। এবং এই উদ্যোগে আমি ব্যক্তিগত সহকারে কার্পাসডাঙ্গার সমস্ত পুলিশ ডিপার্টমেন্ট এবং সবার সাথে সবার জন্য পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। থানা বিএনপির সাধারণ সম্পাদক ঢাকাল ছোট উপস্থিত আছেন, আরও দামোদা থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ এবং হাতিভাঙা এবং মদনা গ্রামের খেলোয়াড়বৃন্দ ও আরও অন্যান্য অতিথিবৃন্দ। আসসালামু আলাইকুম। আজকে এমন একটি অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়েছি যেটা বিগত বেশ কয়েকটি বছর এ ধরনের খেলাধুলার আয়োজন ছিল না। ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পর আমরা সুন্দরভাবে এই খেলাধুলা ক্রীড়া অনুষ্ঠানগুলো করা শুরু করেছি। আগামীতে আমরা এই খেলাধুলার আয়োজন আরো ব্যাপকভাবে করব। আজকে ক্রিকেট এমন একটি খেলা যেটা আন্তর্জাতিকভাবে অত্যন্ত একেবারে উন্নত মানের খেলা এবং এই খেলাটাকে দামি খেলা বলা হয়। এই খেলাটার মান মর্যাদা কিন্তু অত্যন্ত উঁচুতে। তো আজকে আমরা যে খেলাটা এখানে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে ক্রিকেট খেলা। সারা বিশ্বের ভিতরে এই খেলার মান মর্যাদা কিন্তু অনেক উপরে। আমরা এই খেলোয়াড় যারা অংশগ্রহণ করছে, বিশেষ করে হাতিভাঙা একাদশ, আমাদের মন্দার একাদশ, এই খেলোয়াড় বৃন্দকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। তারা যেমন খেলার ভিতরে নিজেদের ভিতরে সৌহার্দ্য ভাবটা বজায় রাখে। খেলা এমন একটি জিনিস, আমার অ্যাডভোকেট ভাই বলেছেন, মাদক থেকে নিজেদেরকে দূরে রাখে। আমাদের এই খেলোয়াড় ভাই যারা আজকে খেলা করছে তারাও যেন এই মাদক থেকে দূরে থাকতে পারে। মনকে সুস্থ রাখে খেলা এবং বাজে চিন্তা থেকেও দূরে রাখতে পারে এই খেলা এবং শরীরকে সতেজ রাখে। শরীরে যে ব্যায়াম হয়, এক্সারসাইজ হয়, তাতেও কিন্তু স্বাস্থ্যের উন্নতি হয়, স্বাস্থ্য ভালো থাকে। সব দিক থেকে খেলা একটা ভালো জিনিস। এই খেলাকে আমরা আঁকড়ে ধরি, মনে প্রাণ ধারণ করি এবং এই খেলায় কিন্তু একটি এলাকাকে অনেক চিহ্নিত করে উপরে নিয়ে যেতে পারে। কারণ বাংলাদেশ আজকে দেখেন যে খেলায় পারদর্শী হবে, বিশ্বের দরবারে যে তারা সেই খেলায় অংশগ্রহণ করে যদি চ্যাম্পিয়ন হয় তাহলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে এটা বলবে। ওই খেলোয়াড়দের নাম নাই, সে বাংলাদেশ দেশটার নাম হবে উপরে। তেমনি এখানে হাতিভাঙা যদি এই কার্পাসডাঙ্গার মাঠে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় কি মদনা চ্যাম্পিয়ন হয়, যারাই চ্যাম্পিয়ন হবে তাদের নামটা ওই মদনা গ্রামের নামটাই তারা উপরে নিয়ে আসবে এখানে। এ কারণে আমরা মান মর্যাদা বৃদ্ধি করছি এই এলাকার, আমাদের গ্রামের, আমাদের এলাকার, আমাদের উপজেলার। এভাবে আমরা এগিয়ে যেতে চাই। এই খেলোয়াড় যারা আছে তাদের মধ্যে থেকে ভালো খেলোয়াড় তৈরি হোক, তারা আস্তে আস্তে জেলা টিমে খেলুক, বিভাগীয় টিমে খেলুক এবং জাতীয় টিমে তারা অংশগ্রহণ করুক, এই আশা আকাঙ্ক্ষা আমাদের থাকবে। সকলকে বিশেষ করে খেলা শুরুর আগে এত বক্তব্য দেওয়ার সুযোগও থাকে না, আর শীতের বেলা বেশি সময়ও পাওয়া যাবে না। বিশেষ করে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়ে
আয়োজকরা যে আমাকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছে তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে খেলাটা সুন্দরভাবে শেষ করার জন্য যা যা করার সকল রকমের সহযোগিতা সকলে করবেন এই আশা আকাঙ্ক্ষা রেখে খেলার জন্য প্রয়োজনীয় সহযোগিতা আমার দামোদর উপজেলা বিএনপির পক্ষ থেকেও আপনাদেরকে আমি করব, সেই আশা আকাঙ্ক্ষা রেখেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। কারপাড়াঙ্গার আজকের এই খেলা জিন্দাবাদ।